আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজ পঞ্চম শ্রেণীর 20 পৃষ্ঠার অঙ্কগুলো দেখব। তো অঙ্কগুলো করার ক্ষেত্রে যে নিয়মগুলো আমাদের প্রথমে জানতে হবে, বাম থেকে ডানে। প্রথম বিষয়টা হলো যে কি, বাম থেকে ডানে। এরপর যে কাজটা করতে হবে, এই বিষয়টা জানতে হবে। প্রথমে গুণের কাজ, তারপর ভাগের কাজ, এবং তারপর কি যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আর আরেকটা বিষয় মনে রাখবেন, এই গুণ আর ভাগ এরা দুই ভাই বোন হিসাবে মনে রাখবেন। আর যোগ এবং বিয়োগ এরা দুই ভাই বোন এই হিসাবে মনে রাখবেন, তাহলে এই অঙ্কগুলো করতে একদম সহজ হবে। এখন আরেকটা বিষয় আছে এইখানে, এটাকে বলা হয় প্রথম বন্ধনী, এরপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এরপর হচ্ছে তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে আমরা এইখানে যদি বন্ধনী থাকে, বন্ধনীর কাজ কিন্তু সর্বপ্রথম করতে হবে, সর্বপ্রথমই বন্ধনীর কাজ করতে হবে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তো আমরা এই একটা অঙ্ক দেখতে পাচ্ছি। তো এখানে কি আছে, এখানে আছে 12 ভাগ 2 গুণ 3। এখানে আমরা জানি প্রথমে কি কাজ করতে হবে, গুণের কাজ। এই গুণের কাজ করতে হবে, আমি বুঝতেছি যে গুণের কাজ করতে হবে, কিন্তু না, এখানে বলছে কি বাম থেকে ডানে। বাম থেকে ডানে, তাহলে বাম থেকে প্রথমে কি আছে বলুন তো, ভাগ আছে। তাহলে আমি যদি এখানে ভাগ করি, তাহলে 6 দ্বিগুণে কত, 12। 6 দ্বিগুণে কত, 12। তাহলে আমার এইখানে প্রথমে গুণের কাজ হলেও আমাকে বলছে কি ডান থেকে বামে করতে, তো এই জন্য প্রথমে ভাগ করতে হবে। তাহলে এখানে আমি যদি ভাগ করছি, এই জন্য কত হয়েছে, এখানে এখানে 6 দ্বিগুণে 12, এতটুকুর কাজ আমার শেষ। এখন গুণ কত, গুণ 3। যদি 3 গুণ দেই, তাহলে দেখেন 3 6 18, তাহলে আমার অ্যান্সার হয় কত, 18। এরপর পরের অঙ্কটা যদি আমি দেখতে পাই, তাহলে এখানে 12 ভাগ কত, 2 গুণ 3। এখন কি বলছি দেখেন, এইখানে কিন্তু এখানে কিন্তু একটা প্রথম বন্ধনী আছে, তা প্রথম বন্ধনীর কাজটা প্রথমে করতে হবে। তাহলে আমি এখানে 12 ভাগ এটা রেখে দিব, তারপর এখানে গুণ করি 3 দ্বিগুণে কত, 6। প্রথম বন্ধনীর কাজ আবার শেষ। তাহলে এখন 6 অক্ষে 6, 6 দ্বিগুণে কত, 12। এই আমার অ্যান্সার। তো এখন আমরা এইখানে যে 3টা অঙ্ক আছে, আরো 3টা অঙ্ক আছে, সেটাও আমরা এখন তুইলা করব। তো প্রথমে আমরা যে কাজটা করব, এইখানে 6 তারপর বিয়োগ। তো এইখানে যদি এইখানে বিয়োগ করি, তাহলে এইখানে থাকে 6 আর এইখানে থাকে 1। তারপর এই এই প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের শেষ। তারপর এইখানে চিহ্ন আছে কি, ভাগ, লিখলাম, ভাগ চিহ্ন দিলাম। তারপর এইখানে যে প্রথম বন্ধনীর কাজ দেখেন, 6 অক্ষে 6, মানে 4 অক্ষে 4 দ্বিগুণে 8। তারপর এইখানে আছে কি, যোগ। তো এখন এই 3টা কাজের ভিতরে বিয়োগ, যোগ আর হচ্ছে ভাগ, তাহলে এই 3টা কাজের ভিতরে থেকে প্রথমে হয়েছে কি কাজ, প্রথমে হয়েছে ভাগের কাজ। ভাগের কাজটা প্রথমে করতে হবে। তারপর তাহলে আমি প্রথমে ভাগের কাজটা করি, তাহলে 6 বিয়োগ, তারপর এখানে 8 দ্বিগুণে কত, 16। তাহলে আমি এইখানে লিখবো 2 আর এইখানে লিখবো যোগ 5। এখন আমরা জানি যে এইখানে যে প্রথমে কোনটা কাজ, এখানে বিয়োগের কাজ না যোগের কাজ, এখানে অবশ্যই যোগের কাজ। এখানে অবশ্যই কির কাজ, যোগের কাজ। কিন্তু এইখানে আমি কি বলছি যে বিয়োগ আর যোগ এই দুইটা একসাথে থাকলে, তারপর দেখেন এইখানে অবশ্যই কি যোগের কাজ আগে, কিন্তু আগে হলেও আমাকে কি বলছে ডান থেকে করতে। তাহলে ডান থেকে যদি আমি করি, 6 থেকে আমাকে
প্রথমে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 4, আর এইখানে থাকে 5, তাহলে কত হয়, এইখানে যদি আমি যোগ করি তাহলে 9 অ্যান্সার। এর পরের অঙ্কটা অনেক বড়, এরপর আমি দেখি আমরা করি, করলে এগুলো পাবো, অনেক বড় আছে, দেখা যায় আমরা পারবো। 7 তারপর যোগ সেকেন্ড থার্ড ব্র্যাকেট, তারপর 45 ভাগ 9 যোগ 3, তারপর সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপর গুণ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এই। তাহলে প্রথমে আমাদের যে কাজ প্রথমে ফলো করতে হবে, যে এইখানে প্রথম বন্ধনী কই, এইখানে প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথমে প্রথম বন্ধনী কাজ করব, আর কোনো কাজ করব না। তাই আমি এইখানে 7 যোগ আর গুলো সব লিখবো, গুণ। এখন যদি এখানে বিয়োগ করি তাহলে আমার এখানে হয় কত, 5, গুণ 2 মাইনাস, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ, এখন কোন বন্ধনীর কাজ, এই এতটুকুর কাজ, এতটুকুর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ। তো এখন আমরা যে কাজটা করব, দ্বিতীয় বন্ধনী এইখানে আছে ভাগ আর আছে যোগ, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, ভাগের কাজ করতে হবে। তো 5 নং কত, 45, 5 নং, তাহলে 5 যোগ 3 গুণ। এখন এইখানে কোন কাজ, গুণের কাজটা আগে, তাহলে এখানে হবে 10 বিয়োগ 5 বিয়োগ 1 ভাগ 13। এখন এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো আছে, তাহলে এইখানে হয় কত, 8, আর এইখানে হয় গুণ, আর এইখানে বিয়োগ করলে কত হবে, 5, আর এইখানে বিয়োগ 1 ভাগ 3। এরপর এখন আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব, এই তৃতীয় বন্ধনীর কাজ, তাহলে এইখানে প্রথমে গুণের কাজ, 5 আটা 40, 5 আটা 40 বিয়োগ 1 ভাগ 13। এখন এইখানে 7 রাখলাম, এখন এইখানে যদি আমি বিয়োগ করি তাহলে হয় 39, আর এখানে ভাগ 13। এখন 3 13 39, তাহলে এইখানে হয় কত, 3, তাহলে আমার অ্যান্সার হলো 10। তাই এরপরে যে অঙ্কটা আছে 3 নাম্বার, এই অঙ্কটা আপনারা করবেন, এবং 2 এর 1 2 এগুলো আপনারা করবেন। থ্যাংক ইউ সবাইকে।